আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারশফের সূত্রগুলো নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে কারশফের হচ্ছে টোটাল ২ টা থিওরি আছে যেকোনো সার্কিট সমাধান করার জন্য। একটাকে আমরা বলি হচ্ছে কেসিএল, আরেকটাকে আমরা বলি হচ্ছে কেভিএল। কেসিএল মানে হচ্ছে কারশফস কারেন্ট ল, আর কেভিএল মানে হচ্ছে কারশফস ভোল্টেজ ল। ঠিক আছে? এই ভোল্টেজ ল এর আরেকটা নাম হচ্ছে লুপ থিওরেম। আর আর কেসিএল এর আরেকটা নাম হচ্ছে জাংশন থিওরেম। জাংশন থিওরেম। তো চলো এই দুইটা থিওরেম আমরা বোঝার চেষ্টা করি, বিকজ এই দুইটার উপর প্রায় কোশ্চেন করে। তো কারশফের যেই প্রথম যে লটা বা যে সূত্রটা সেটা হচ্ছে জাংশন থিওরেম। ঠিক আছে? এই জাংশন থিওরেম বলে, লেটস সে তোমার কাছে একটা জাংশন আছে। জাংশন মানে হচ্ছে যেখানে সবাই মিলিত হয়। ঠিক আছে? তোমরা যেমন যেমন নিশ্চয়ই জানো যে ট্রেনের জাংশন মানে প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন আসে, ট্রেন যায়, ট্রেন থামে। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চিন্তা করি যে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একটা জাংশন। এই পয়েন্টে একটা কারেন্ট লেটসে আসতেছে, ভিতরের দিকে আসতেছে এই পয়েন্টের। লেটসে সেই কারেন্টটা হচ্ছে I1। ওকে? আমরা কিন্তু বিবৃতিও করব সূত্রগুলো, সো ডোন্ট ওয়ারি, সূত্রগুলো আমি লিখেও দিব। ঠিক আছে? সো I1 কারেন্ট আসতেছে। আবার ধরো I1 এর পরে লেটসে একটা কারেন্ট আসতেছে, সেটা হচ্ছে I2 পরিমাণ কারেন্ট এখানে ঢুকতেছে। I2। লেটসে আরও একটা কারেন্ট আমরা চিন্তা করি, সেটা হচ্ছে I3 কারেন্ট, যেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে। ওকে? আমি আমার ইচ্ছা মতো ধরতেছি, তুমি তোমার ইচ্ছা মতো চিন্তা করবে এগুলো। আরেকটা কারেন্ট এখান থেকে বের হয়ে যাচ্ছে, লেটসে I4 বের হয়ে যাচ্ছে। লেটস সে আরও দুইটা কারেন্ট আমরা চিন্তা করি, একটা হচ্ছে I5, সেটা হচ্ছে ঢুকতেছে I5। আর I6 নামে একটা কারেন্ট আছে, সেটা ধরো যে হচ্ছে বের হয়ে যাচ্ছে। ওকে? সো এই হচ্ছে অবস্থা। এখানে মোট 6টা কারেন্ট, এর বেশি আমরা কারেন্ট ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। সো কারশফের তোমার জাংশন থিওরেম বলে যে এই জাংশনে বা এই বিন্দুতে টোটাল কারেন্টের মান হচ্ছে 0। সামেশন অফ অল দ্য কারেন্টস ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে একটু ডিফারেন্টলি যদি আমরা এক্সপ্রেস করতে চাই, তাহলে যেগুলো ঢুকতেছে সেগুলোকে আমি ধরো নেগেটিভ ধরলাম। সো I1 ঢুকতেছে, I2 ঢুকতেছে, তারপরে I5 ভিতরে ঢুকতেছে। সো এগুলো হচ্ছে আমরা নেগেটিভ চিন্তা করতেছি। সো I1 এর আগে মাইনাস দিবা, যেহেতু এগুলো ঢুকতেছে আমি ধরে নিচ্ছি এগুলো নেগেটিভ। I2 এর আগে মাইনাস দিবা, I5 এর আগে মাইনাস দিবা। আর যেগুলো হচ্ছে বের হয়ে যাচ্ছে, যেমন I3 বের হয়ে যাচ্ছে, সেটার আগে আমরা তাহলে দিব প্লাস। I6 বের হয়ে যাচ্ছে, সেটার আগে দিব প্লাস। I4 বের হয়ে যাচ্ছে, সেটার আগেও আমরা দিব হচ্ছে প্লাস, ইকুয়াল টু হচ্ছে 0। তুমি হয়তো ভাবতে পারো যে কেন যেগুলো ঢুকতেছে সেগুলোকে নেগেটিভ দিছে, আর কেন যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে পজিটিভ দিছে। তুমি চাইলে এগুলোকে পজিটিভ দিতে পারতে, আর যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে নেগেটিভ দিতে পারতে, কারণ আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেম থাকতো। সো এখান থেকে আমরা লিখতে পারি যে I3 প্লাস I4 প্লাস I6 ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস I5। সো এটা হচ্ছে অ্যালজেব্রিকলি, মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি এটা প্রকাশ করলাম আমরা। এখন আমরা এটা বিবৃতিটা লিখি। কোনো একটি জাংশনে একটি একটি সার্কিটে 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 মানে বাংলায় বর্তনীতে, সার্কিটের কোনো একটি জাংশনে সকল বিদ্যুৎ প্রবাহের বা কারেন্টের বীজগাণিতিক যোগফল 0। এটা হচ্ছে স্টেটমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু তাই লিখছি যে একটা জাংশন এখানে, এটা লেটস এটাকে ও বলো। সো এই যে ও জাংশনে সকল কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল কিন্তু 0। ঠিক আছে? সো এই সিম্পল কথাটা বলে হচ্ছে কেসিএল। এখন আমরা দেখব কেভিএল বা কারশফস ভোল্টেজ ল, যেটাকে আমরা আরেকটা নাম হচ্ছে এটার লুপ থিওরেম। এই লুপ থিওরেম বলে
যে কোনো একটি সার্কিটের কোনো একটি সার্কিটের বা বর্তনীর কোনো একটি বর্তনীতে যে কোনো আবদ্ধ পথে মানেই কিন্তু লুপে, হ্যাঁ, লুপ মানে আবদ্ধ পথে মোট ভোল্টেজের বাংলা কি? বিভব পার্থক্য বা ভোল্টেজ লিখতে পারো, ভোল্টেজ 0 হবে। ওকে, অর্থাৎ গাণিতিকভাবে এটাকে প্রকাশ করলে এটা হবে সামেশন অফ অল দ্য ভোল্টেজ, অর্থাৎ লেটস সে ভি ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারো। আবার ভি ইকুয়াল টু আমরা জানি আই আর, তো সেভাবে লিখলেও হবে ভি ইকুয়াল টু আই আর। সো এখানে লিখতে পারো ভি ইকুয়াল টু আই আর ইকুয়াল টু 0, সামেশন অফ আই আর ইকুয়াল টু 0। চলো এটার আমরা একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমি একটা বর্তনী আঁকি। সো আমি একটা বর্তনী আঁকবো, একেবারে সিম্পল দেখতে। লেটস এই জায়গায় আমি আবার একটু রিরাইট করেছি। লেটস এই জায়গায় একটা লেটস রোধ আছে, এটার নাম দিলাম আমরা R1। এখানে লেটস একটা ব্যাটারি কানেকশন আছে, এটার নাম দিলাম ই। হ্যাঁ, ই পরিমাণ ভোল্টেজ আছে। ব্যাটারি বা কোষ আছে, অনেকগুলা কোষের সমন্বয় আছে। এই জায়গায় আরও একটা লেটসে আমি দিলাম, সো এটার নাম দিলাম লেটসে R3। আর এই জায়গায় কিছু দিলাম যেটার নাম হচ্ছে R2। ঠিক আছে, আমি একেবারে সিম্পল একটা সার্কিট নিছি। তুমি একটা সিম্পল সার্কিট দিয়ে দেখালে চলবে পরীক্ষায়, যেহেতু তুমি আসলে থিওরিটা এক্সপ্লেন করতেছো। সো কারশফের লুপ থিওরেমের মতে মোট বিভব পার্থক্য হচ্ছে 0 কোনো একটা লুপে। এটা কিন্তু একটা লুপ, বিকজ এখান থেকে স্টার্ট করে আবার কিন্তু এখানেই শেষ হয়েছে। সো কারেন্ট কোন দিকে বের হবে? যেহেতু এটা পজিটিভ পাশ, এটা নেগেটিভ পাশ, সো কারেন্ট স্বাভাবিকভাবে এভাবেই বের হবে, এদিকে বের হবে, এদিকে ঢুকবে, এভাবে আবার এইভাবে আসবে। এখন খেয়াল করো, আমরা যদি কারেন্টের ডিরেকশনটা উল্টা দিকেও ধরতাম তাতেও আসলে কিন্তু সার্কিটের এই যে কারশফের যে লুপ থিওরি, এটা অ্যাপ্লাই করা যেত। ঠিক আছে, কারেন্টের ডিরেকশন উল্টা দিকে ধরলেও। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কীভাবে আমরা এখন এই লুপ থিওরিটা ইউজ করব। কারশফের এই লুপ থিওরির মতে আমরা যদি এই দিক থেকে একটা বিন্দু থেকে শুরু করি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। সো এ বি সি ডি এ পথে, অর্থাৎ আমি এ থেকে শুরু করে এতে গিয়ে শেষ করব। আমি যদি এটা করি তাহলে একটা জিনিস চিন্তা করো, এ থেকে আমি যাচ্ছি বিতে, আমার মাঝখানে একটা কিন্তু রোধ পড়তেছে, R1 রোধ। সো আমি লিখবো R1 রোধ, এবং সার্কিটের মোট কারেন্ট হচ্ছে আই। অর্থাৎ পুরো, যেহেতু এটা একটা সব সিম্পল সার্কিট, সব জায়গায় কারেন্ট আই থাকবে। তবে জটিল কিছু সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সবসময় আই নাও থাকতে পারে। আমরা কিন্তু কারশফের সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করবো ইনশাআল্লাহ সামনে। সো তখন আরও ডিটেলসে তুমি ভালোভাবে বুঝতে পারবে। সো আই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে পাস করতেছে R1 রোধের ভিতর দিয়ে। দেখো এটা তার মানে হয়ে যাবে IR1। এটা হচ্ছে কি, এই যে এইখান থেকে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের সাথে রোধকে গুণ করলে আমরা পাই হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ তাই কিন্তু তোমাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। আচ্ছা, এরপরে যদি এদিক দিয়ে যায়, এটা হচ্ছে হবে IR2, পরেরটা হবে IR3। দেন এদিক দিয়ে যখন যাবে এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস। সো মাইনাস হবে মানে হচ্ছে মাইনাস ই ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তুমি হয়তো ভাবতে পারো স্যার এগুলোকে আপনি পজিটিভ কেন দিলেন? এর পিছনে কারণ হচ্ছে কারেন্ট যেদিক দিয়ে ঢুকে, তুমি যদি লুপটা সেদিকেই নাও তাহলে এগুলো ধনাত্মক নিতে হবে। কারেন্ট কোন দিকে যাইতেছে বলো তো দেখি? কারেন্ট যাচ্ছে এই দিকে, তাই না? আর তুমি লুপটা কীভাবে নিছো? এ বি সি ডি, তুমি একইভাবে নিছো লুপটা। যদি তুমি লুপটা উল্টা দিকে নিতে, এ ডি সি তারপরে বি এ এভাবে যদি নিতে, তার মানে তুমি কারেন্টের উল্টা ডিরেকশনে যাইতেছো। আর কারেন্টের উল্টা ডিরেকশনে গেলে এগুলো হয়তো নেগেটিভ,
আর তখন কিন্তু এটা হয়তো পজিটিভ। তো ইদার ওয়ে তুমি যেভাবে নাও, ইদার ওয়ে তোমার অ্যান্সারটা কিন্তু আসলে সেম আসবে। ঠিক আছে, ম্যাজিস্ট্রেন্স, তারপরে এখান থেকে আমরা লিখতে পারি আচ্ছা এটাই হচ্ছে মূলত এই যে দেখো টোটাল বিয়োগ করতে কিন্তু শূন্য। আবার কিছু কিছু বইতে এটা একটু এভাবেও লেখে যে IR1 প্লাস IR2 প্লাস IR3 ইকুয়াল টু হচ্ছে ই। ঠিক আছে, সো এইভাবে লিখলে হবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আশা করি ফলপ্রসূ হলো। আসসালামু আলাইকুম।